নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সকালবেলা উঠে যে ভিতরে প্রায় সব কাজ করেছি, কিছু কাজ বাকি আছে। আর এখন এই যে ঘরে ঝাড়ু দিচ্ছে। আজকে বেশ অনেক কয়দিন পরে বৃষ্টি ছাড়া রোদ বেরিয়েছে। কয়দিন তো মানে বৃষ্টি, সারাদিন রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি। সেটা তো তোমরা অবশ্য ব্লগে দেখেইছো, আগের ব্লগে কয়দিন ধরে কী পরিমাণে বৃষ্টি পড়ছিল। তো চলো, আমি এখন ঘরটা প্রায় ওইদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাইরেটুকুনি ঝাড়ু দেওয়া ছিল সেটুকুনি ঝাড়ু দিয়ে নিলাম। আর ওইদিকে নোংরা ফেলার ওটা আমি এখন ওই ঘরের ওখানে রাখি, নাই তো ওটা বৃষ্টি পড়লে পরে ভিজে যায়, তারপর নোংরা ফেলার সময় অসুবিধা হয়, যেহেতু ঘরের থেকে আর কি একবারে বের করা যায় না, ওর জন্য আর কি। আর এটা হচ্ছে এই পাটিটা বাইরে আমরা বসতাম, মিনিকে খাওয়ানোর সময় এর উপর বসি, তো ওর জন্য বাইরে ছিল। বৃষ্টির কয়েকদিন তোলা হয়নি, যেহেতু এঁটো এঁটো পড়তো, তোর জন্য আমি ঘরে তুলিনি, যে সাইড করে রেখেছিলাম যে মনে হয় ভিজবে না, কিন্তু একেবারে ভিজে গেছে। তো আজকে যেহেতু রোদ বেরিয়েছে, আমি ভাবলাম এটা তুলে নিয়ে আগে রোদে দিই, নাই তো এইভাবে ফেলে রাখলে পরে এটার পুরোপুরি 12টা বেজে যাবে, পচে যাবে পাটিটা আর কি। ওর জন্য আমি এখন ওটা তুলে নিয়ে প্রথমে তো একটু ঝেড়ে নিলাম ভালো করে, নাই তো ওটার ভিতর নোংরা থাকতে পারে, পোকা টোকা থাকতে পারে আর কি, যেটা হয় বৃষ্টির সময়, ওর জন্য আর কি। তো একটু ঝেড়ে দিয়ে রোদ দিয়ে দিলাম, এখন ওখানে থাক। ওই টপটা বসিয়ে দিলাম যাতে নিচে না পড়ে যায়। আর আমি কী দেবো তাই ভাবছিলাম, যে আর কিছু দেওয়ার মতন কিন্তু কিছু পেলাম না, তো শুধু ওই টপটাই দিয়ে ধুয়ে আসলাম আর কি ওর উপরে। আশা করছি পড়বে না নিচে, তো যাই হোক এমনি চোখে চোখে রাখতে হবে। আর এদিকটায় কি বাসন কুসন কালকে রাতে মাজা হয়নি, কিছুটা রয়েছে, সবগুলো মাজা হয়নি, অনেকগুলো হয়েছিল কালকে রাতের বাসন, কিছুটা মেজে রেখেছিলাম, মানে সকালে আর কি, মানে সকালটা আর কি চলে যাওয়ার মতন আর কি, যাতে সকালবেলা উঠে আমার বাসন মাজতে না হয়, ওর জন্য। তো চলো, এখন আমার পেয়ে গেছে খিদে, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে হাতে মুখে জল টল দিয়ে নিয়েছি। তো এখন ভাবলাম আমি কালকে 2টো রুটি রয়েছে, ওটা একটু ডিম দিয়ে ভেজে নেব। তো আজকে না একটু উল্টোপাল্টা হয়ে গেছে ডিম দিয়ে ভাজতে গিয়ে। তো চলো দেখতে থাকো, আমি বলি যে বাসনগুলো রয়েছে ওই যে বেসনে দেখতে পাচ্ছ, ওগুলো এখন মাজবো না, আগে পেট ঠান্ডা করি, তারপরে বাকি কাজগুলো দেখছি আর কি। তো আমি এদিকে কড়াই বসে ইন্ডাকশানটা চালু করে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক, ওর জন্য আর কি। সকালে কোনো কিছু করিনি, আমার হাজব্যান্ড কাজে চলে গেছে, ও খেয়ে নিয়ে গেছে, কালকের কটা ভাত ছিল সেগুলো খেয়ে নিয়ে গেছে। আর আমি এখন এই রুটি দুটো খাবো, তো নিচের থেকে একটু তেল আর ডিম নিয়ে নেব, তেল লবণ আর ডিম নেব। আর আঙুলটায় ব্যথা লেগে গেল ওখানে কোথাও একটা লেগে। তো যাই হোক চলো, এখন হচ্ছে আগে এই রুটি দুটো একটু গরম করে আর কি ছেঁকে নেব, মানে ভেজে নেবো, একটু ঠান্ডা হয়ে গেছে তো, এই রুটি আবার হচ্ছে ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না, মানে শক্ত হয়ে যায়, ওর জন্য আর কি। তো এখন আগে একটুখানি আমি গরম করে নেব রুটিগুলো, তারপরে আমি বলছি কি করে ভাজতে হয়, মানে আমি যেভাবে ভাজি আর কি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। চলো একটুখানি ঝেড়ে নিলাম, নাই তো হচ্ছে কয়লা লেগে থাকে, ওর জন্য। তো চলো আমি রুটিগুলো একটু হালকা করে একটু গরম করে নেব, গরম করে নিয়ে তারপরে এর উপর ডিম ভেঙে দেবো, মানে আমি একটুখানি অন্য স্টাইল করতে চাই, এর আগেও করেছি আমি, কিন্তু হচ্ছে এর আগে না 2টো রুটির জন্য 2টো ডিমই দিতাম, কিন্তু আজকে না ডিম ছিল না, একটা ডিম আছে, তো আমি আবার উস্তাদি করে 2টোর মধ্যে একটা দিয়ে দিয়েছি। মানে সব উল্টো পাল্টা হয়ে গেছে বললাম না। তো ওইদিকে একটা রুটি হয়ে গেছে, ওটা একটু ছেঁড়া আছে বলে ওটা নিচে দিলাম না, নিচে দিয়ে ডিম বেরিয়ে যাবে, নিচের আর কি একটুখানি রুটি আর কি ছিঁড়ে আছে, তো ওর জন্য। তো চলো ডিমটা ফাটিয়ে দিই, আমি এখানে একটা ডিম দিয়ে করছি আর কি, কারণ ডিম আমার নেই, বললাম যে উস্তাদি করতে যাচ্ছ ওর জন্য, তোমরা এরকম আমার মতন করতে চাও না, তাহলে আর খেতে পারবে না। তো এর ভিতর আমি একটুখানি লবণ দিয়ে নেব, একটা ডিম দিলাম, 2টো ডিম থাকলে কি হয়, একটা রুটিতেই একটা ডিম দিই আর কি, একই সাথে আমি দিয়ে করি না, এটা যেরকম দেখো তাহলে পরে বুঝতে পারবে আর কি। এটা যে আমি একটু লবণ দিয়ে এটা আর কি করে দিলাম, তো এর ভিতরে পেঁয়াজ লঙ্কা দিলেও হয়, কিন্তু আমার পেঁয়াজ লঙ্কা দিলে ভালো লাগে না, এইভাবেই ভালো লাগে, ওর জন্য আমি পেঁয়াজ লঙ্কা দিই না। তো এই যে আরেকটা রুটি যে ডিমের উপর বসিয়ে দিলাম, এমনটা করতে যাও না, একটু ভালো লাগবে না, মানে আমি ওস্তাদি করে দিচ্ছি, ওর জন্য ভালো লাগে না আমার পরে গিয়ে, ওর জন্য তোমাদের বলছি যে আমারটা দেখে আর কি তোমরা এরকমটা করতে যাও না, খেতে পারবে না। আমি এর ভিতরে একটা ডিম দিয়েছি, যেরকম ওই একটা রুটি দিয়ে ভেজে নিতাম এপাশ ওপাশ করে, ওটা বেশি ভালো লাগে। তো আমি এইভাবে দিয়েছি, তো ওটা ভালো হয়েছিল না, তো দিয়েছি, এখন রুটি ডিমও ছিল না আর একটা, ওর জন্য আর কি। তো চলো এদিকে একটুখানি উল্টে নিয়ে
কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবো। জোরটা আমি বেশি দিইনি, আবার একেবারে ফুল জোরও দিয়ে না, আবার একেবারে কমও না, মিডিয়াম দিয়ে রেখেছিলাম। তো এই যে আমার রুটিগুলো হয়ে গেছে, রুটিগুলো একটুখানি ভেজে নিয়ে টুকরো করে নিয়েছি কেটে নিয়ে। তো তোমাদের তুতলে যাচ্ছে, আমি ভিতরটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের। আমি এরকম পিস করে কেটে নিলাম যাতে খেতে সুবিধা হয়। তো দেখছো এরকম আর কি হয়ে গেছে, একেবারে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু এই একটা রুটি দিয়ে করলে পরে ভালো লাগে, একটা ডিম একটা রুটি দিয়ে। আমি সেইভাবেই করি, মাঝে সাঝে সেরকমটাই করে নিই, যখন রুটি বেঁচে থাকে ডিম থাকে তখন আর কি এইভাবে করে নিই। তো ওইদিকে আমার খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে ভাবলাম বাসনগুলো মেজে নিই, বাইরে আরও একটুখানি কাজ আছে, ওর জন্য আর কি তাড়াতাড়ি করছি আরও। তো চলো বাসনগুলো ধুয়ে ফেলি। আর তোমাদের যদি ভিডিওটা যদি কোথাও ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো। সাবস্ক্রাইব করলে পরে তোমাদের কাছে সবার প্রথমে ভিডিও নোটিফিকেশান চলে যাবে আর কি। তো যাই হোক, চলো চাইলে করে দিতে পারো, আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো আমি বাসনগুলো ধুয়ে ফেলি, তারপর আবার দেখা হচ্ছে। তো এখানে তো ওই যে বেসনের ভিতর যে নোংরাগুলো ছিল না, ওইগুলো আমি সব নোংরা একবার সাথে তুলে ওই প্যাকেটটার ভিতর ভরে দিয়েছি আর কি। কালকে, এখন তো সকালে কাজটা গাড়ি চলে গেছে, এখন আর আসবে না আজকে, আর কালকে সকালে যখন আসবে কালকে সকালে ফেলে দেবো আর কি। তো কাজটাগুলো ফেলে ভিতরটা আমি একটু সাবান দিয়ে ডলেও দিয়েছি বাসন মাজা, মানে তো নোংরা দেখা গেলে ভালো লাগে না, ওর জন্য আর কি। তো চলো আমি এখন একটু হাতটা ধুয়ে নিই, তারপরে বাইরে কাজ আছে সেটা করে নিই। কটা জামা কাপড়ও ধুতে হবে, বৃষ্টি নেই আজকে, রোদ বেরিয়েছে, এই চান্স কি আর ছাড়া যায়? মানে কয়দিন তো জামা কাপড় শোকাচ্ছিলই না, এক জামা কাপড় ধুয়ে দিলে পরে 1-2 দিন পরে শোকাচ্ছিলো। তো আজকে রোদ বেরিয়েছে, আজকে যেগুলো আছে সব ধুয়ে দেবো। তো ওইদিকে আরও কিছু আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছে, আমার এদিকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে ওর জন্য ওই রাত্রিবেলা ধুয়ে দিয়েছে। যে রাত্রিবেলা এখন ধুই, যেহেতু বৃষ্টি পড়ছে তো শোকাবে না অত সহজে, ওর জন্য আর কি। তো আর বাকি আমার যেগুলো ছিল ওইগুলো আমি ধুয়ে দিয়েছি, সকালে এগুলো না ধুলেও হতো, কিন্তু এখন দেখলাম যেহেতু রোদ বেরিয়েছে ভাবলাম যে ধুয়ে ফেলি, শরীর খারাপ হলে তো আর বসে থাকা যাবে না, একার সংসার, সেহেতু সব কাজ তো আমাকে করতেই হবে। আমার হাজব্যান্ডও করে, আমাকে হেল্প করে, কিন্তু ওরও তো কাজ আছে না, ওর কাজবাজ করে নিয়ে যখন সময় পায় আমাকে অবশ্যই হেল্প করে। আমার যতই শরীর খারাপ হোক আমিও সমস্ত কাজবাজ করি, যতক্ষণ পারি করতে থাকি, বিছানায় পড়ে গেলে আর কি। তো যাই হোক, ওখানে আমি মিনিকে বসিয়েছি, ওর কাণ্ড দেখো, আমি এই যে সাইডে দাঁড়িয়েছি, এখন ওই দেখো দৌড় মারলো, মানে ওর কথা আর কি বলবো, এর জন্য আমি ভয়ে ওকে ওঠাতে যাই না এর উপরে। তো যাই হোক, পাটিটা প্রায় শুকিয়ে গেছে, মানে এই পাশটা শুকিয়ে ওই পাশটা শুকিয়েছে, এই পাশটা একটু ভেজা আছে। তো চলো আমি এই পাশটা আর কি একটুখানি উলট পালট করে দিই, ওটা এদিকে দিই এটা এদিকে দিই, একটুখানি ধুলে পরে ভালো হতো, কিন্তু আপাতত আজকে না, আর আমি পাটিটা ধুতেও পারবো না, আমার হাজব্যান্ডকে বলতে হবে যে তুমি ধুয়ে দাও। তো চলো এখন এটা উলট পালট করে দিই একটুখানি, ভাবছিলাম উলট পালট করবো, কিন্তু এদিকে দেখছি ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, মানে দেখছো জামা কাপড় ধুতে না ধুতে বৃষ্টি শুরু। তা ওইদিকে আমি যাবো, ওই পাটিটা তুলে ছান করে চলে এসেছি, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে না আমি আমার হাজব্যান্ডের জামা পরেছি, কেমন লাগছে বলো তো? ছান করে আসলাম, পুজো দেওয়া হয়ে গেছে, রান্না বসাবো, চলো রান্না করে নিই। তো চলো তোমাদের বলে দিই আমি কী কী রান্না করলাম। এখন সর্ষে দিয়ে সজনে ডাঁটা আলু বেটে নিয়ে আর কি, সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে বেটে রান্না করেছি, সর্ষে লঙ্কা বেটে। ওইদিকে কিছুটা মিষ্টি কুমড়ো ভেজে দিই, তার সাথে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি খাওয়ার জন্য। আর ওখানে আমি কুমড়োর বীজ কিছুটা রেখে দিয়েছি, ওটা একটা কাজ করব, তো সেটা না হয় আমি পরের দিন ব্লগে বলি। তো চলো, আর নিচে কুমড়োটায় না পোকা পড়ছিলো, যে কালো কালো পোকাগুলো বসছিলো, ওর জন্য আমি উপরে রাখলাম, নাই পুরোপুরি 12টা বাজিয়ে দেবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তো চলো, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও ছোট্ট করে। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলে পরে খেতে বসে যাবো। তো চলো এখন আপাতত এগুলো আমি ঢেকে রাখি, আর চলো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই বাই।